হ্যালো এভরিওয়ান। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। যা অস্বাভাবিক গরম পড়েছিল কয়েকদিন, তারপরে আজকের বৃষ্টিটা খুব স্বস্তির। আজকের এরকম একটা সন্ধ্যায়, বৃষ্টি ভেজা সন্ধ্যায় চা, তার সঙ্গে চপ মুড়ি সিঙ্গারা নিয়ে বসে মুড়ি মাখা দিয়ে খেতে খেতে একটা জমাটি আড্ডা হওয়ার মতন সন্ধ্যা কিন্তু। যা হোক, কপালের ফেরে আজকে সেই সন্ধ্যার আড্ডা দেওয়ার মতন সময় বা সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠেনি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা মারা যাক। আর ফোনে এই ভিডিওটা অনেক দিন থেকে আছে, অনেক দিন বলতে প্রায় 1.5 বছর ধরে ধরো। তখন আমার ঘর বাড়িও ছিল অন্যরকম, সাজানো হয়নি, ঘর ডেকোরেশন কমপ্লিট হয়নি, ঘরের কাজ বাকি ছিল। এখন অনেকটাই আলাদা, কিন্তু এই ভিডিওটা ফোনের অনেকটা জায়গা জুড়ে ছিল। কেন করেছিলাম ভিডিওটা, কেন এতদিন রেখে দিয়েছি কিছুই জানি না, কিন্তু এত কষ্ট করে করা একটা ভিডিও ডিলিট করতে মন চাইছে না, এদিকে ফোনে মেমোরি স্পেসও নেই। তাই ভাবলাম আজকের এই সুযোগে সদ্ব্যবহার করা যাক। ভিডিওটাও থাকবে গ্রুপে, পেজে, ফেসবুকে, আর তোমাদের সঙ্গে আড্ডাটাও মারা হয়ে যাবে। কিছু টুকটাক নিজের পয়েন্ট অফ ভিউর কথা বলি তোমাদের সঙ্গে। আমি জানি অনেকের সঙ্গে সেই পয়েন্ট অফ ভিউ মিলবে না, তারা তাদের পয়েন্ট অফ ভিউ বলবে। এইভাবে একজন আরেকজনের সঙ্গে দৃষ্টিকোণ আদান প্রদান করা হয়ে যাবে, যেটা সাধারণত হয়ে থাকে ঘরোয়া আড্ডায়। আমি ছোটবেলা থেকেই মনে করি ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলা উচিত। কোনো মানুষ বয়স্ক বলে বা বয়োজ্যেষ্ঠ বলে শুধুই যে তাকে সম্মান করতে হবে এমন নয়। প্রত্যেকটা মানুষের তার সম্মানকে অর্জন করতে হয়। যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করা উচিত। কেউ অহেতুক তোমাকে হার্ট করছে, কেউ অহেতুক ছোট বড় কথা বলে নিজেকে বিজ্ঞ প্রমাণ করার চেষ্টা করছে, সে শুধুমাত্র বয়স্ক বলে তাকে সম্মান দেখাতে হবে, এই কনসেপ্টটা আমার কাছে চিরজীবন ভুল মনে হয়েছে। আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, তো বিভিন্ন রকম মানুষকে দেখে বড় হয়েছি। এবং যেহেতু একদম মধ্যবিত্ত পরিবারের জয়েন্ট ফ্যামিলি আমাদের, তাই জন্য বহু ছোট বড় কথা অনেক মানুষের শুনেছি ছোটোবেলায়, যেগুলো হয়তো তখন একদম ছোট ছিলাম বলে জবাব দিতে পারিনি, কিন্তু মুখ তো চুলচুল করেছেই। আবার এমনও হয়েছে অনেক সময় জবাব দিয়েও দিয়েছি। এর জন্য মুখরা বলে আমার যথেষ্ট কুখ্যাতি আছে, কিন্তু আমি সেটাকে নিজের একটা সুগুণ বলে মনে করি। আমি জানি না আমার মতন তোমরা কে কে আছো। আমার মা অত্যন্ত রেগে যেতেন পটপট করে উত্তর দেওয়ায়, কিন্তু আমি আজ পর্যন্ত এটাই বিশ্বাস করি আমি তখন যেটা করেছি এবং এখনও যেটা করি সেটা ঠিক। আচ্ছা, একটা কথা বলি, মুখরা হওয়া মানে কিন্তু এটা নয়, বা মুফাট হওয়া মানে বা উচিত কথা উচিত জায়গায় বলা মানে কিন্তু এটা নয় যে কোনো মানুষকে হঠাৎ করে প্রেস্টিজ ইস্যুতে ফেলে দেওয়া, বা যেখানে যেই কথাটা বলার দরকার নেই সেখানে সেই কথাটা বলে ফেলা। আমি মনে করি আমার মুখ তখনই আমার খোলা উচিত, এবং আমি সেটাই করে থাকি যখন কোনো মানুষ আমার ব্যক্তিগত এখতিয়ার বা আমার ব্যক্তিগত গণ্ডির মধ্যে এসে অযাচিতভাবে এমন কোনো কথা বলে যেই কথাটা আমার পক্ষে, বা এমন কোনো আচরণ করে যেই কথা বা আচরণটা আমার পক্ষে হজম করা কঠিন, সেটা আমি হজম করি না। আমি সেটা তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে দিই, এবং আমি মনে করি এটা ফিরিয়ে দেওয়াই উচিত। সময় কখন আসবে, ভগবান কী দিন তাকে দেখাবে, কি এখন আমার সঙ্গে ভুল করলো তার বিচার কবে কী পাবে, আমি এসবের বিশ্বাস করি না। আমি মনে করি ভগবান আমাকে নিজের মাথা এবং বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, যে যেমন তার সঙ্গে তেমনটাই করা উচিত এবং হওয়া উচিত। তাই বলে কেউ খুন করেছে বলে তাকে খুন করে দেওয়া উচিত এটা আমি বলছি না। আমি সাধারণ রোজকার জীবনযাত্রার কথা বলছি। এই পয়েন্ট অফ ভিউর জন্য এটাই যে আমি যে প্রচুর মানুষের কাছে খুব প্রিয় পাত্র, অ্যাডোরেবল এমনটা নয়। প্রচুর মানুষই আমাকে অপছন্দ করে, কারণ তাদেরকে আমি তার যোগ্য জবাবটা হয়তো কখনো দিয়েছি। আর আমি মনে করি কোনো মানুষের জীবনে অতিরিক্ত ভালোবাসার ভিড় থাকার প্রয়োজনও নেই। সবাই যাকে ভালোবাসে তার জীবনে প্রচুর ব্যর্থতা থাকবে, এটা আমি বিশ্বাস করি, কারণ সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকা যায় না। আর তুমি যখন কোনো কাজ করবে, প্রোগ্রেস করবে, তোমার সাকসেস, সেই সময় তো এমন মানুষ তুমি লাখে লাখে কোটিতে কোটিতে কাতারে কাতারে তোমার আশেপাশে দেখতে পাবে, যাদের কাছে তুমি কোনো কারণ ছাড়াই চক্ষুশূল হয়ে উঠেছো, কারণ তুমি পরিশ্রম করে চেষ্টা করে নিজের জায়গা অ্যাচিভ করছো। আবার তারাই, তুমি যদি আকাশের চাঁদের মতন ওঠার জায়গায় একটা চলে যেতে পারো, তোমাকে ঘিরে বেষ্টিত হয়ে থাকতে চেষ্টা করবে, কারণ তোমাদের দ্বারা যদি তোমার দ্বারা যদি তাদের আখের লাভ হয় বা আখের গোছাতে পারে তারা, সেইটা ভেবে।
এমনটা নয় যে তারা তোমাকে খুব ভালোবেসে তখন তোমাকে জড়িয়ে ধরল। আবার যখন তোমার অমাবস্যা লাগবে, সেই সময় তুমি দেখবে তোমার এই চারিপাশে ভালোবাসার মানুষের ছায়াটা, একটা ছায়াও আর তুমি দেখতে পাচ্ছ না। তোমার অন্ধকারে সমস্ত ভালোবাসার ছায়ারাও তোমার মাথার ওপর থেকে কেটে তোমাকে একেবারে খাড়া রোদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যা হোক, এটাই আমার বলার, যে আমাদের প্রত্যেকের নিজের কাজ করে যাওয়া উচিত, প্রত্যেকের নিজের হার্ড আর্নড মানিকে গুছিয়ে রাখা উচিত, এবং প্রত্যেক দিন এটাই এজেন্ডা নেওয়া উচিত যে আমি এমন কাজ করব যেই কাজে আমি নিজের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবো। এর থেকে বড় নৈতিক জয় জীবনে আর কিচ্ছু নেই। আর এই নৈতিক জয়টা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কোনো মানুষের কাছেই কখনো আমাদের মাথা নোয়ানোর দরকার পড়বে না, আমরা হেড স্ট্রং রাখতে পারবো। এটাই সবসময় প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখা উচিত, যে আমি কাজ এমন করব যাতে আমাকে কোনো দিন কেউ ওভার পাওয়ার করতে না পারে। এই জিনিসটা বড় আক্ষেপের একটা জীবনে, যদি অন্য মানুষ তারা ওভার পাওয়ার্ড হয়ে থেকে যেতে হয়। আমরা সকলেই জানি প্রত্যেকের লড়াই প্রত্যেকের জীবন প্রত্যেকের মতো। কিন্তু মনে হলো আজকে আমার এই কথাগুলো তোমাদের কাছে রেখে যাই, তাই রেখে গেলাম। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।